আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভিডিওটি শুরু করতেছি জয়পুর থেকে। আজ আপনাদেরকে জয়পুরের পিঙ্ক সিটিটা ঘুরে দেখাবো। জয়পুরের পিঙ্ক সিটিটা দেখতে কেমন। আসলে জয়পুরটা কিন্তু মেনই হলো পিঙ্ক সিটি। সবাই পিঙ্ক সিটিটা দেখার জন্যই কিন্তু জয়পুর রাজস্থানে আসে, কারণ রাজার মেয়েকে গিফট দেওয়ার জন্য রাজস্থানের প্রায় অনেকটা এরিয়া জুড়ে এই পিঙ্ক কালারের বাড়িগুলো রং করেছে। মেয়ের পিঙ্ক কালার খুব পছন্দ ছিল রাজার মেয়ের, তার জন্য তো এর জন্য অর্ধেক রাজস্থানের এলাকা জুড়েই কিন্তু এই পিঙ্ক কালারের রংটা, তার জন্য এই রাজস্থানের জায়গাটার নাম হয়েছে পিঙ্ক সিটি। আর এই পিঙ্ক সিটির মোট 7টা গেট আছে। এই 7টা গেটের ভিতরে অনেক বড় বড় এরিয়া জুড়েই হচ্ছে পিঙ্ক সিটি। আর কিছু কিছু পিঙ্ক সিটির গলিতে হচ্ছে শপিং মল আছে, যেটাকে এখানের পিঙ্ক সিটি মার্কেট বলে থাকে। তো আমরা গাড়িতে করেই আগে পুরো পিঙ্ক সিটিটা ঘুরে দেখতেছি। আর কি, শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। আমাদের এই ঘোরাটা খুবই সুন্দর হয়েছে, কারণ সবাই জানে রাজস্থান প্রচুর পরিমাণ গরম থাকে, কিন্তু আমরা যে ওয়েদারে গিয়েছিলাম সেটা কিন্তু প্রচণ্ড গরমের সিজন ছিল। কিন্তু এরকম বৃষ্টি থাকার কারণে আমাদের ঘোরাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। হালকা গুঁড়া গুঁড়া বৃষ্টি, ঠিক এরকম ঝুম বৃষ্টিও না যাতে শরীর ভিজে যায়। আমরা হালকা একটু ছাতা নিয়ে কিন্তু পিঙ্ক সিটিটা ঘুরে দেখতে পেরেছি। আর এই যে এটাই হলো মেন পিঙ্ক সিটি। খুব সুন্দর একটি রাজমহল এই পিঙ্ক সিটিটা, সেটা হচ্ছে রাজার বাড়ি। তো আমরা গাড়িতেই ছিলাম, তো এখন গাড়িটা পার্কিং করে আমরা চলে এসে পড়লাম সেই রাজমহলটা দেখার জন্য। আসলে এত সুন্দর লাগতেছে, আমাদের মনে হলো যে আমরা রাতের বেলা এইটা দেখবো। এটাতে রাতে খুব সুন্দর লাইট চলে, লাইটিং হয়। তো আমরা এখন আগে দিনের বেলা ঘুরতে আসলাম। আমরা গাড়িটা পার্কিং করে রেখে আসছি কিছু ভিডিও আর ছবি ক্লিক করার জন্য। তো আপনারাও আমার সাথে দেখে নেন কি সুন্দর পিঙ্ক সিটিটা। যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে চলে গিয়েছিলাম পিঙ্ক সিটি থেকে আরেক জায়গায় ঘোরার জন্য। সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব। আর এখন চলে আসছি রাতের বেলা পিঙ্ক সিটি দেখার জন্য। এখন কিন্তু আমরা আর গাড়ি নিয়ে আসি নাই, আমাদের গাড়ির দাদাকে আমরা সন্ধ্যার দিকে ছেড়ে দিয়েছি। আমরা এখন একটা অটো ভাড়া নিয়েছি, আর অটো ভাড়া নিয়ে চলে আসছি রাতের পিঙ্ক সিটিটা দেখার জন্য। আর আমরা যে হোটেল এরিয়াটাতে আছি সেখান থেকে পিঙ্ক সিটিতে আসতে মাত্র 50 রুপি নেয় হচ্ছে সিএনজি ভাড়া, মানে অটো ভাড়া। এখন আমরা অটো থেকে নেমে পড়লাম আর রাতের কিছু ছবি আমরা তুলে নিলাম। রাতের পিঙ্ক সিটিটা এতটাই বেশি সুন্দর, আমার কাছে মনে হচ্ছে দিনের থেকে রাতেই বেশি ভালো লাগছে। তো পিঙ্ক সিটিতে বলেছিলাম যে এখানে অনেক এরিয়াতে শপিং মল আছে। তো আমরা চলে আসছি পিঙ্ক সিটির সেই শপিং মলে ড্রেস দেখার জন্য। আর এখানে দেখলাম মেয়েদের ড্রেসগুলো খুবই সুন্দর। তো আমি মেয়েদের জন্য, মানে বাচ্চাদের জন্য কিছু গিফটের জন্য ড্রেস নিয়েছি। এগুলো হচ্ছে গিফট দিব। আর এখন চলে আসছি জুতার দোকানে। আজানের জুতাটা কিভাবে জানি হারিয়ে ফেলেছে, তার জন্য এই জুতার দোকানটাতে আসছি আজানের জন্য জুতা কেনার জন্য। তো এখানে সব হচ্ছে নাগরা স্টাইলের জুতা, এখানে সবাই এইসব জুতাই পরে থাকে। এখন চলে গেলাম একটা শোরুমে, সেখান থেকে কিছু কেনাকাটা করলাম। এখন আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, যেহেতু আমাদের হচ্ছে রাতের এখন ডিনার বাকি আছে। আর রাত 11টার পরে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, খাবার পাওয়া যায় না। তাই এখন আমরা আবার অটো নিয়েছি। অটো নিয়ে এখন আমরা খাবারের রেস্টুরেন্টে চলে যাব রাতের ডিনারটা করার জন্য। আর খাবারের রেস্টুরেন্টটা আমাদের হোটেলের বেশি একটা দূরে নেই, প্রায় 6 থেকে 7 মিনিটের দূরত্ব। এই জন্য আমরা অটো নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি, আর রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে হচ্ছে হেঁটে হেঁটে আমাদের হোটেল রুমে চলে যাব। আর রাতের পিঙ্ক সিটিটা এত সুন্দর,
প্রত্যেকটা এরিয়াতেই কিন্তু এরকম হলুদ লাইট দিয়ে ডেকোরেশন করা, খুব সুন্দর লাগতেছে এই রাতের পিঙ্ক সিটিটা দেখার জন্য। তো আমরা চলে আসলাম আমাদের পছন্দের এখানে মুসলিম রেস্টুরেন্ট MM খান। এখানের হচ্ছে এই তান্দুরি চিকেনগুলো এতটাই টেস্টি, এতটাই মজা। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন, আমরা কিন্তু এর আগের দিনেও রাতের ডিনারটা কিন্তু এই MM খান হোটেলেই করেছি। এখন আমরা সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছি। এখানে দোতলার রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আর আমরা গিয়ে আমাদের পছন্দের খাবারটা অর্ডার করে ফেলেছি, সেটা আমরা আগের বার রাতেও খেয়েছি, এত মজা ছিল। এই চিকেনটা খুবই টেস্টি ছিল। আর আজানকে মাংস ছিঁড়ে দিচ্ছি, আজান শুধু চিকেন খাবে, ও তো এখানে তন্দুরি রুটি খাবে না। আর সাথে নিয়েছিলাম হচ্ছে তান্দুরি একটা চিকেন। তান্দুরি চিকেনটা হালকা একটু ঝাল ছিল, কিন্তু খেতে খুবই মজা ছিল। আর আয়াতের আব্বুর হচ্ছে পছন্দের নেহেরি, ওর বাবা কালকে নেহারিটা অর্ডার করেছিল। নেহারিটা এত মজা ছিল, এত টেস্টি ছিল, আজকে আবারও সে এই নেহারিটাই অর্ডার করেছে। নেহারিটা দেখতে লাল, কিন্তু আসলে কিন্তু নেহারিটা ঝাল না। তো আজকে আমাদের খাওয়া দাওয়া এই পর্যন্তই। নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব আমরা জয়পুরে আজ আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।